নমস্কার। আজ এলাম আমরা কোরিয়ান রাজার বাড়ি। অন্যদিন নাকি এখানে টিকিট কেটে ঢুকতে হয়, তবে আজ ফ্রি। ভিতরে অনুষ্ঠান আছে আজ, যার জন্য অগ্রিম যারা বুকিং করে রেখেছিলেন তাদের টিকিট দিচ্ছে এখানে। আমার মিষ্টি পাপা একাই দৌড়ে চলে যাচ্ছে। পাপা ডোন্ট গো অ্যালোন অ্যালোন। এর ভিতর যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই শুধু ঘর আর ঘর। এর ভিতর কি আছে কে জানে। এটা তো পুরো এই ঘর দিয়েই বাউন্ডারি করা। এরিয়াটা অনেক বড়, তবে আমরা মনে হয় সবটা ঘুরে দেখতে পারবো না, কারণ 5টা বাজলে নাকি বন্ধ করে দেয়। তো আমরা ঢুকেছি 4:30 বাজে, তো আধা ঘন্টায় যতটুকু দেখতে পারি ততটুকুই দেখতে হবে। আর এখানে 5টার পরেও খোলা থাকবে এইটুক জায়গায়, কারণ ভিতরে একটা অনুষ্ঠান আছে, যার কারণে ওনারা 5টার পরেও খোলা রাখবে আজকের দিনের জন্য। আমরা এসেছি কিং সেজংয়ের বাড়ি। তবে এখানে যে দৃশ্যটা আঁকা আছে সেটা কোরিয়ান 10,000 ওনের নোটেও আঁকা আছে, সাথে কিং সেজংয়ের ছবিও আছে। কিং সেজং কোরিয়ান বর্ণমালার আবিষ্কারক। কিং সেজংয়ের নামে রাস্তা, ভার্সিটি এবং একটা শহরেরও নাম আছে। এখানেই রাত থেকে অনুষ্ঠান হবে, তবে যারা আগে টিকিট কেটে রেখেছেন তারাই শুধু দেখতে পাবে। আজকে যেহেতু এন্ট্রি ফি নেই, যার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন। তারা টিম আকারে ঘুরছেন এবং তাদের সাথে একজন কোরিয়ান আছে, যিনি কোরিয়ান ভাষা এবং ইংলিশ খুব ভালোভাবে জানে। আজ এখানে কিসের একটা শুটিং হচ্ছে। আমরা রাজামশাইয়ের বাগানের কিছুটা উপরে উঠেছি, এর উপরে আর উঠা যাবে না যেহেতু 5টা বেজে গেছে। তবে এখান থেকে পুরো শহরটা দেখা যায়। ভিতরটাতে আর যেতে পারলাম না, অন্য একদিন আসবো। তবে যতটুকু দেখেছি শুধু ঘর আর ঘর, একটু বাদে বাদেই ঘর। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।